করা আছে কিন্তু। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা এখানে আসছি মূলত ফিল্ড ভিজিটের জন্য, তাই না? বলি যে ফিল্ড ভিজিট, এটা হচ্ছে আমাদের যে 16 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ, তাই না? আজকে কততম দিন বলেন তো? আজকে 9তম দিন। আমরা 5ম দিনে একটা ফিল্ড ভিজিট করছিলাম, সেটা হচ্ছে একটা মুরগির ফার্ম ছিল, হ্যাঁ, ব্রয়লার মুরগি, তাই তো? ব্রয়লার মুরগির ফার্ম আমরা ভিজিট করছিলাম। ওখানে বিষয় ছিল কি বলেন তো? বিষয় ছিল, আপনারা তো মনে রাখতে পারেন না, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, তাই না? যোগাযোগের দক্ষতা। আপনার সব ধরনের প্রোডাক্ট আছে, সব ধরনের কোয়ালিটি আছে, সবকিছু আছে, কিন্তু আপনার ভিতরে কি নাই? যোগাযোগ দক্ষতা নাই, তাই না? তাহলে কিন্তু আপনার কাস্টমারও বাড়বে না, আপনি ওটা কোথায় বিক্রি করবেন, কি এই ধরনের আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন না, তাই তো? তাহলে যে প্রতিষ্ঠানে আপনারা গেছিলেন, ওই ব্যক্তির মধ্যে আসলে ওই যোগাযোগ দক্ষতা আছে কিনা সেই বিষয়টা সেখানে দেখা, পাশাপাশি তার ফার্ম সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আসে, এটা। আর আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে নেগোসিয়েশন স্কিল, বলে সমঝোতা বিষয়ক কৌশল, হ্যাঁ, সমঝোতা, তাই না? দ্বন্দ্ব হয় দুটো পক্ষের মধ্যে, তৃতীয় পক্ষ সেটা সমঝোতা করে। সে সমঝোতা কি? মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, সেটা সমঝোতা। ক্রেতা বিক্রেতার মধ্যে হতে পারে, তাই না? বিক্রেতা বিক্রেতা কাস্টমারের মধ্যে হতে পারে। সেক্ষেত্রে সেই নেগোসিয়েশন কিভাবে করতে হয় সেটার উপরে আমরা ফিল্ড ভিজিট করতে আসছি। পাশাপাশি মেইন উদ্দেশ্য এখানে আরেকটা, যে আমরা যে ফার্মে আইছি এটা এ টু জেড আমরা শিখে যাব, দেখে যাব বাস্তবে, তাই না? এই কাজটা আমরা একেবারে যারা করতেছি না তাদের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা অর্জন হলো, যে আমরা পরবর্তীতে এটা যাতে করতে পারি। আর যাদের অলরেডি এই ধরনের ফার্ম আছে, তাদের মধ্যে কি ধরনের ঘাটতি আছে সেটা আমরা এখান থেকে শিখে গেলাম, তাই না? আরো যদি একটু সংক্ষেপে বলি, এখানে ভাই যে বিষয়গুলো এখানে বললো, ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাকিব গরুর ফার্ম, হ্যাঁ। আচ্ছা, মালিক হচ্ছে মোহাম্মদ, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান, ঠিকানা হয়েছে জগমোহনপুর সদর যশোর, ঠিক আছে? আর ফার্মের ধরন হয়েছে, এখানে 10টা গরু আছে, তার মধ্যে ষাঁড় 4টা, গাভী 3টা আর বাছুর 3টা। ব্যবসা শুরু করছে উনি 2022 সালে, 2.5 লক্ষ, সরি, এটা 2.5 বছর হচ্ছে আর কি, হ্যাঁ। শুরুর মূলধন ছিল এখানে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? 2টা গাভী দিয়ে উনি শুরু করছিল ব্যবসাটা। আচ্ছা, বর্তমানে মূলধন হচ্ছে আনুমানিক 10 লক্ষ টাকা, হ্যাঁ? যেখানে 10টা গরু আছে। কর্মচারী সংখ্যা উনি সহ, মানে মালিক সহ 2জন। ওনার আর একটা বিক্রয় আছে, দোকান আছে যেখানে বিক্রি করে আর কি, ওখানে একজন আছে, আর উনি 2জন মিলে ফার্মের সাথে জড়িত আছে। আর হচ্ছে এখানে আয় বলতে কি, উনি 2টা গরু বেচছে, সেটা 6 লক্ষ টাকা বিক্রি করছে, আরো গরু তো রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আয় ব্যয়ের হিসাবটা আমরা জানি, যে বিক্রি করে যে টাকাটা আমার কাছে আসবে ওইটা হচ্ছে আয়, তাই না? আর আমি যেটা যেটা মানে বিভিন্ন যে খরচ আছে, গরু কেনা, ঘাস খাওয়ানো, ফল খাওয়ানো, এগুলো হচ্ছে আমার সব ব্যয়, টাকা চলে যাচ্ছে। যে টাকা চলে যায় ওটা ব্যয়, যে টাকা আসে ওটা আয়। এখন লাভ ক্ষতি কিভাবে বের করব? কিভাবে বের করবো এখান থেকে? আয় থেকে ব্যয় বাদ দেবো, তাই না? আয় বিয়োগ ব্যয় সমান হচ্ছে লাভ অথবা ক্ষতি। এখন যদি আমার আয় বেশি হয়, ব্যয় কম হয়, তাহলে আমার লাভ হবে। আর আয় যদি কম হয়, ব্যয় বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ক্ষতি, লস, তাই না? এটা আমরা যার পরিপ্রেক্ষিতে বললাম যে খুদির বাচ্চা খাওয়ালি ব্যয় হবে বেশি। আচ্ছা, আচ্ছা, উনি যে খাবারগুলো এখানে খাওয়ায় সেটা হচ্ছে, উনি বললো যে খোল খাওয়ায়। খোলের উৎস হচ্ছে এই যে খাজুরা বা যশোর বিভিন্ন যে কোয়েলের ফার্ম টার্ম আছে, ওখান থেকে মানে আছে, ওখান থেকে 50 কেজি হচ্ছে 3800 টাকা করে উনি কেনে, ঠিক আছে? আর খাবার দেওয়া হয়েছে এক হিসেবে দানাদার জাতীয় খাবার, খোল প্লাস ভুসি প্লাস পালিশ, হ্যাঁ, এই ধরনের খাবার খাওয়ায়। আর আঁশ জাতীয় খাবার হচ্ছে বিসালি প্লাস ঘাস, সবুজ ঘাস। আচ্ছা, এরপরে এখানে ওষুধ বা টিকা জাতীয় কি দেওয়া হয়, ঠিক আছে? কয়েকটা রোগের কথা বললো, ওনার অনেক রোগী আছে আসলে, কিন্তু ওনার ফার্মে যে ধরনের রোগগুলো হয়েছে উনি বলছে, তার ভিতরে অন্যতম একটা হয়েছে খোরা রোগ। খোরা রোগের লক্ষণ হচ্ছে যে কি বলে, জ্বর, না, জ্বর হবে, তারপরে নাল হবে, নাল পড়বে, ঠিক আছে? আর হচ্ছে কাঁপবে, শরীর কাঁপবে, এটা হচ্ছে এখানে কি করতে হবে, জ্বরের ট্যাবলেট খাওয়াতে হবে, হ্যাঁ। আর একটা হচ্ছে পক্স। পক্স উঠলে কি হবে, ধুলে ধুলে পড়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আবার কি করতে হবে, মাথা ধোয়াতে হবে আর জ্বরের ট্যাবলেট খাওয়াতে হবে, ওকে। আর একটা হচ্ছে গরু পাতলা পায়খানা, হ্যাঁ, এটার জন্য কি করতে হবে, জাইমোভিট প্লাস স্যালাইন খাওয়াতে হবে, ঠিক আছে?
আর একটা হচ্ছে গরু মোটা তাজাকরণের জন্য, যেগুলো ছোট গরু আর কি, আনুমানিক 60,000 টাকা মূল্য, মানে মোটা মোটা করার জন্য। সেখানে হচ্ছে উনি যেটা বলছে, অনেক ক্ষেত্রে কি হয় যে খাওয়া বন্ধ করে দেয় অনেক গরু, হ্যাঁ, তাহলে জাইমোভিট ওষুধ খাওয়াতে হবে, ঠিক আছে। আর মোটা তাজাকরণের জন্য জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হয়েছে যে আপনি গরু যে যে জায়গাটায় রাখবেন, তাই না, আমরা অনেক সময় কি পশু বলে সেটার সেরকম যত্ন আদি করি না, হ্যাঁ? আমাদের নিজেদের জন্য আমরা ঠান্ডার ব্যবস্থা করি, ফ্যান লাগাই, এসি লাগাই, তাই না। কিন্তু গরু তাদেরও যত্ন করতে হবে, তাই না, তারও যত্ন করতে হবে, নাহলে তো ওটা সঠিকভাবে ইয়ে হবে না। তার জন্য আপনার যে থাকার স্থানটা, এটা আগে সুন্দরভাবে সাজাতে হবে, ঠিক আছে, পরিষ্কার রাখতে হবে। এখানে যে কথা বলা আছে, ঠান্ডার ব্যবস্থা করতে হবে, ফ্যানের ব্যবস্থা, হ্যাঁ। তারপরে স্প্রে করতে হবে, পাশাপাশি এখানে ব্লিচিং পাউডার শুকনা এটা ছিটাই দিতে হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে তার থাকার স্থানটা এভাবে উপযুক্ত করে করতে হবে, না হলে হবে না। আর হচ্ছে গোসল করাতে হবে কমপক্ষে একবার, 2বার করালে ভালো, বুঝতে পারছেন। আর বিক্রির কথা বলছে, উনি মনে করেন একটা গরু কিনলেন 60,000 টাকা দিয়ে বা ওরকম কাছাকাছি, ছোট গরু, এড়ে গরু, সেটা আপনার বিক্রির নিয়ম হয়েছে মিনিমাম 3 মাস, সর্বোচ্চ 6 মাস, ঠিক আছে। এটা আনুমানিক 1,70,80,000 টাকা, যদি 60,000 টাকা দেখে নেন, এরকম লাভ মানে বিক্রি করতে পারবেন আর কি। আর হচ্ছে কি বলছে, এই হচ্ছে মোটামুটি আমরা ওনার কাছ থেকে শুনলাম। এখন ভাই এর বাইরে যদি আপনার আর কিছু থাকে শর্টকাটে 5-7 মিনিটে, বাইরে যে কিডনি রোগ হয়, কিডনির ওষুধ খাওয়াই অনেকে, কিডনির ওষুধ খাওয়াই। আমরা ফ্রেশ তো পরে করবো, আমি নগদ একটা দিই। ভিটামিন না, কিডনির যে একটা ট্যাবলেট আছে, কিডনির ট্যাবলেটটা খাওয়ানো 3 দিনের ভিতরে ওর এই যে আপনার যেগুলো জিঙ্ক আর কি খাওয়াতে হবে। এটা আছে লিভার, লিভার জিঙ্ক বলে, এবার লিভার টনিক বলে, ওর নাম অরিজিনাল বলে লিভার টনিক। ওই কিডনির ট্যাবলেট খাওয়ানো 3 দিনের ভিতরে খাওয়াতে হবে, শুরু করতে হবে। হ্যাঁ, লিভার টনিক। আর কিডনির ট্যাবলেটটা খাওয়াতে হবে লিভার ঠান্ডার দিনে, গরমের দিনে খাওয়ানো যাবে না। আর খাওয়ানোর পরে, কিডনির ওষুধ খাওয়ানোর পরে গরুর 2বার করে গোসল করাইতেই হবে, বাধ্যতামূলক ভাবে, তা নাহলে গরু কিন্তু আপনার আরো ক্ষতি হয়ে যাবে। এটা ক্ষতির দিকটা মেলা, এই জন্য আমি এটা বলছিলাম আগে, যাক স্যার যখন বলছে বললাম আর কি। আচ্ছা, কৃমি যে হয়েছে আমরা কেমনে বলবো? এটা ম্যাক্সিমাম বোঝা যাবে গরু যখন গরু পেটে ভিতরে গড় গড় করে ডাকতেছে, পায়খানা গুলো বদ হজম হচ্ছে, তারপরে আপনার গরু খাচ্ছে না ভালো, অনেক সময় গার পশম গুলো ফুলে থাকে। হ্যাঁ, গার পশম ফুলে থাকে, এটা কিন্তু কৃমির জন্য। পশম ফুলে থাকে, হ্যাঁ, পশম ফুলে থাকে, গার পশম ফুলে থাকে। চোখ দিয়ে পানি পড়ে কখন, যখন তার শরীরটা করা হয়ে যাবে। একটা মানুষের যদি শরীর করা যায়, চোখ দিয়ে পানি পড়ে। গরুর ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়বে কখন, আপনি বান্ধে রাখবেন রোদের ভিতরে, বা গোসল করাবেন না 2-3 দিন, দেখতে হবে চোখ দিয়ে পানি পড়ছে। এটা পানি পড়া কিডনি রোগের জন্য না, তবে চোখে কেতর আসে না, যেটা ময়লা আসে, এটা কিন্তু কিডনির জন্য। ঠিক আছে, চোখের কি হয়, ময়লা আসা, ময়লা আসা, এটা হচ্ছে কিডনির লক্ষণ। আর কিছু আছে এর বাইরে? আর কিছু আছে এর বাইরে আর কিছু প্রয়োজন হয় না মনে হয়। কৃমি, হ্যাঁ, কৃমি হলে মানুষেরও যদি কৃমি হয়, তাই না, এগুলো যদি উপযুক্ত ইয়ে না আনেন, কি মানুষ আস্তে আস্তে শুকায় যায়, তাই না। তাহলে এক্ষেত্রে কৃমি হলে, কৃমি হওয়ার লক্ষণ হচ্ছে কি, যেটা বললো যে পেটে গড় গড় শব্দ হবে, তাই না, পেটে ডাকবে, ঠিক আছে, তারপরে পশম ফুলে থাকবে, চোখে ময়লা আসবে, এগুলো হচ্ছে মোটামুটি লক্ষণ। তাহলে ওষুধ দিতে হবে লিভার টনিক ওষুধ, ঠিক আছে, এটা খাওয়াতে হবে। ট্যাবলেটের পরে লিভার টনিক, ট্যাবলেটের পরে, আগে ট্যাবলেট, কিডনির ট্যাবলেট খাওয়াতে হবে, ঠিক আছে, ট্যাবলেটের পরে লিভার টনিক, হ্যাঁ, লিভার টনিক 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। সবাই এর বাইরে মানে আমাদের আর কোনো জানার নাই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, অনেক প্রশ্ন ছিল অনেকে, বলেন, আমরা ফার্ম দেখতে যাব। বলেন, বলেন, এখন প্রশ্ন করেন। হ্যাঁ, আছে কোনো প্রশ্ন আছে? কিছু লেখেনি নাই, আপনারা কি প্রশ্ন করবেন বলেন, দ্রুত বলতে হবে। নাই আবার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আবার কোনো আছে? আপনার কোনো প্রশ্ন আছে? ওই আবার প্রশ্ন আছে কি? কিচ্ছু নাই আপনার? ভাই বলতেছি কি, হ্যাঁ, এবার অবস্থায় অবস্থা যদি কৃমির আক্রান্ত করে,
কিডনির ওষুধ খাওয়ানো যাবে না। গর্ভবতী অবস্থা গর্ভবতী অবস্থায় কিডনির ওষুধ খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে না। আমি জানি ওতে কোনো ক্ষতি হবে না। হয়তো কি হবে, গরুটা মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত দেখা যাবে একটু অসুস্থ, কিন্তু ওরে কাঁচা ঘাস এবং অন্যান্য খাবার দিয়ে ওরা টিকে রাখতে হবে এবং সুস্থ রাখতে হবে। ওই জাইনোভিট খাওয়াবে। গরু সাধারণত পাতলা পায়খানা হইলেই জাইনোভিট খাওয়াবে। যদি উনি কাঁচা কাঁচা ঘাস যত বেশি খাওয়ানো হয় তত কিডনিতে আক্রান্ত বেশি হয়। কাঁচা ঘাসে কি হয়, কি দাম হইলেছে আপনার? কাঁচা ঘাসের উপরে যত খাবার দেন, ভিটামিন আর কিছু নাই। কাঁচা ঘাস হবে প্রচুর ভিটামিন এবং সর্বগুণে ভিটামিন। ওর রক্ত বৃদ্ধি করে, গাছ শক্তি বৃদ্ধি করে, পশমের ইয়ে ভালো করে, ফিগার ভালো করে, ঠিক আছে। কাঁচা ঘাস সর্বগুণে ভালো। আপনার কাছে আমার হ্যাঁ, মনে করেন আমরা যে কোনো কেউ এখনো গরু পালন শুরু করি, জি নতুন উঠতে জি। তার ক্ষেত্রে কিভাবে শুরু করতে পারি এই গরুটা, কিভাবে কত সুন্দর টাকা, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। তারপরে কত আয় হবে বা ব্যয় হবে, এটা সুন্দর প্রশ্ন করেছেন। এটাই আমি গত যে 2টা গরু বিক্রি করছি, এই 2টা গরু আমার মাত্র 55,000 টাকা করে কিনা ছিল, মাত্র 55,000 টাকা। মানে যে 2টা বিক্রি করেছি, আর আমি তো শুরু করেছি মাত্র 2টা গরু দিয়ে, 2টা গাড়ি দিয়ে। আমার সেই গাড়ি 2টা এখনো আছে। আর এখন যেগুলো আমি কিনি, এগুলো আবার বিক্রি করে দিই। আমার ওই 2টা গরু কইলি, ওরা হচ্ছে আমার প্রধান। ওদের কতদিন রাখবো আমি নিজেই জানি না। হ্যাঁ, ওরাই আমার এই গোল শুরুর থেকে ওই 2টা। এই যাই হোক আর কি। এখন আপনারা যখন আড়ে গরু পুষিয়ে বিক্রি করবেন, এটা তো গাবি পুষলে, আপনার প্রথমে মেলা ব্যয়বহুল, আমাদের পক্ষে সম্ভব না। আমি যেটা মনে করি, আপনার ছোট ছোট আড়ে গরু কেনেন, 10 সেকেন্ড ঘেনা দিকে 50 থেকে 60,000 টাকা মূল্য। এই গরুগুলা ঠিক আমি যে নিয়মে বলছি আপনাদের, এই নিয়মে খাবার খাওয়াবেন, ও দেখবেন আপনার 3 মাসের ভিতরে আপনার সমস্ত টোটাল খরচ আপনি হিসাব রাখবেন। এই খরচ টোটাল বাদেও আপনার 3 মাসে ম্যাক্সিমাম 20,000 টাকা লাভ দেবে, ম্যাক্সিমাম 20,000 টাকা লাভ দেবে। এই 60,000 টাকার গরু সমস্ত খরচ বাদে। 3 দিনে বিষয় আর হ্যাঁ, 3 মাসে 20,000 টাকা দেবে। আমি যেভাবে ট্রিটমেন্ট করি বা ইয়ে করি, নিয়মগুলো বলে সেই নিয়মে যতক্ষণ যে নিয়মগুলো বললাম, যে আমি গরু নিয়ে এসে ওর গোসলটাই সঠিক এবং খাওয়ানো আছে 2টো টাইম। দুপুরে অনলি একবার ওই যে ফল খোল ভুসি যেখানে যা সব দিয়ে একবারে। প্রথম পর্যায়ে আপনি যখন নিয়ে আসেন, নেশার পরে যখন খাবারটা দেন তখন পরবর্তীতে ওই যে ওই যে ফার্মেসিতে আসে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আপনি জানেন না তো ভালো। সেটা কারণ আপনি পর থেকে ও যেভাবে ওখানে খেয়েছে খাইবে, ওর থেকে যদি আমি ভালো খাবার দিই, আমার এখানে কেন খাবে না? ওর থেকে যদি যত্ন আমি ভালো করি, তাহলে কেন আমার গলি বাঁচিতে পারে? হ্যাঁ, তো যাই হোক, ওইখানে যে ট্রিটমেন্ট আছে, হয়তো সেই জায়গায় বলছে কথাটা ক্লিয়ার হয়নি। না না ট্রিটমেন্টটা কি? কি ওই জায়গায় ও ধরেন আপনি ফিট খাওয়ায় না, আপনি একটা খাওয়াবেন তার পর্যায়ে তো আপনি আর অতিরিক্ত feed খাওয়াতে পারবেন না, সেটা আমি বলি, ফিড গরুর জন্য, ফিড গরুর জন্য প্রযোজ্য না, ফিড গরুর জন্য প্রযোজ্য না। আমি বারবার বলবো, আমি যদি ফিড খাওয়াতে প্রতিদিন 1 বস্তা করে খাওয়াতে পারি, আমার ফিডের অভাব নেই। আমার দোকানে ফিড গাদা মারা রয়েছে, কিন্তু আমি খোল কেন কিনে আনছি বস্তা করে, ভুসি কিনে আনছি কেন, লবণ কিনে আনছি কেন? লবণ দিলে কি হয় জানেন? চাহিদা আসে না। ওই যে লবণ হইলে একটু ভাত বেশি খাওয়া যায়, ওই ক্ষণিকের জন্য স্বাদ লাগে বা খাইতে ইচ্ছা লাগে, এই ছাড়া লবণের কোনো গুণ নেই। হ্যাঁ, রোদি নেওয়া যায় না। রোদি নেবো না তো, গরু রোদি নেবো না তো, আমরা তো চাষ করি না, এখন চাষ করি, চাষ তো করি না। মূলত আসলে চাষের গরু, খামারের গরু বা চাষের গরু যারা অত্যন্ত যত্ন আহ্বান করে বানাবে, এরা মাঠে না নেওয়াটা ঠিক, মাঠে না নেওয়া ঠিক। মাঠের খাবার এখন যেটা আমরা ব্যবস্থাপনা শেষ হয়েছে, তাই না? আমরা ফার্মটা দেখে আবার বসার সুযোগ পাবেন, ঠিক আছে? আমরা একটু ফার্মটা দেখে আসি, চলো। ক্যামেরা ওদিক না, ফার্মটা দেখানো না, শুরু থেকে দেখাবো। আমি দেবো।